হে হ্যালো, কেমন আছো সবাই? আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আম পান্নার শরবত, যেটা পাল্পটা আমরা কিনতে পাওয়া যায়, সেটাই আজকে বাড়িতে বানাবো। বাড়ির অনেক ঝড় হয়েছে, অনেক আম পড়েছে, সেই আমগুলো দিয়ে ভাবলাম কী করা যায়। তো আম পান্নার পাল্পটাকে আমরা রেডি করব। তো ফার্স্টে আমগুলো ছাড়িয়ে নেওয়া হলো। ছাড়িয়ে নেওয়ার পর আমের গায়ে চিড় লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এগুলো সবই মোটামুটি আটি হয়েছে, কিন্তু আটিগুলো খুবই নরম। আর এই আম পান্না বানানোর জন্য আমি 4টে আম নিয়েছি। তো একটা ছোট ছিল, ওই জন্য 4টে, নাহলে বড় বড় 3টে নিলেও হয়ে যাবে। তো এগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সিদ্ধ হতে থাক। এতে 1 গ্লাস মতো জল দিতে হবে, যাতে বেশি জলও না থেকে যায় আর কমও না হয়ে যায়, তাহলে আমগুলো তলাতে ধরে যাবে। আর তো হয়ে গেল। গ্যাস জেলে এবার প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে বাকি কাজগুলো করে ফেলি। চলো দেখা যাক বাকি কাজগুলো কি কি। পুদিনা পাতা আমাকে ছাড়াতে হবে, এটা মেন একটা ইনগ্রেডিয়েন্টস। আম, পুদিনা পাতা, এই দুটো মেন জিনিস। তো আমি পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম ভালোভাবে। ডাঁটা দেওয়া যাবে না, পাতাগুলোকেই দিতে হবে। তো পাতাগুলো অনেক বেছে বেছে, বৃষ্টি হয়েছে তো অনেকগুলো খারাপ হয়ে গেছে, তো বেছে বেছে দিলাম। আর এগুলোর গায়ে প্রচণ্ড ধুলো নোংরা লেগে থাকে, তো ভালো করে ধুয়ে আমি বেসিনের ওপরই জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো তারপরে আবার আমি দেখলাম যে গ্যাসটা সিটি উঠে গেছে, 7-8টা মতো সিটি দিয়েছি। তো ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, পুরোটা ভাপটা যাতে বেরিয়ে না, ঠান্ডা হয়ে, সেই জন্য রেখে দিলাম। তারপরে আমি এখানে প্যান গরম করে নিয়ে তাতে 1.5 চামচ মতো গোলমরিচ, 1.5 চামচ জিরে, গোটা জিরে, 1.5 চামচ মতো মৌরি, এগুলোকে আমি শুকনো খোলায় নেড়ে নেব। যতক্ষণ না ধোয়া ওঠার মতো একটা গন্ধ আসছে, একটা স্মেল পাওয়া যাচ্ছে সুন্দর মতো, ততক্ষণ ধরে এটা নাড়তে থাকো। তো এটা আস্তে আস্তে হচ্ছে। আমার ভয়েস দিতে একটু প্রবলেমও হচ্ছে, কারণ আমি ফার্স্ট এই বড় ভিডিও একটা করছি, এর আগে শর্টস করেছি অনেকগুলো, তো ওতে প্রবলেম হয়নি। তো প্লিজ সরি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চেষ্টা করব। তো এবার এটাকে আমি হামানদিস্তার মধ্যেই কুটলাম। এটা চাইলে তোমরা মিক্সারেতেও করতে পারো। এটা ফাইন পেস্টই বানাতে হবে, যাতে গুঁড়ো গুঁড়ো মতো বা মুখে না লাগে। এটা আমি ইচ্ছা করেই হামানদিস্তাতে করলাম, আমার ভালো লাগে হামানদিস্তাতে মশলাগুলো গুঁড়ো করতে মিক্সারের থেকেও। আর একটু কোয়ান্টিটি বেশি হলে সেখানে মিক্সারে দিলাম, ঠিক আছে। আর মেন যেটা, যখন আমরা হামানদিস্তাতে কিছু গুঁড়ো করব, মানে এরকম মশলা, জিরে, মৌরি, এসব কিছু, তখন একটু নুন দিয়ে দেবেন, তাহলে নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। তো আমি ভালোভাবে সেটাকে থেতো করে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এগুলো গুঁড়ো হতে হয়ে গেছে, দেখুন আপনারা যে অনেকটাই ভালো গুঁড়ো হয়ে গেছে। অনেকক্ষণ টাইম লাগে, আমার এটা গুঁড়ো করতে 5 মিনিট মতো টাইম লেগেছে ভালোভাবে। তো গুঁড়ো হয়ে গেছে, এবার আমরা প্রেশার কুকারটা খুলবো। দেখবো আগে সিটি উঠে গেছে, সব ভাপ ভেতরে নেই। আমি আস্তে আস্তে এটাকে খুলে নিলাম। আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে একদম, জলও একটুখানি আছে, জলও কম পড়ে নিয়ে যে ধরে দেওয়ার ভাবটা ছিল না। আর আমটা প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমি আমার ঠাকুমাকে দিয়েছিলাম আমটা পাল্পগুলো বার করে দেওয়ার জন্য, কারণ আমার দ্বারা এটা সম্ভব নয়, খুব গরম ছিল। আর এটা গরম থাকতে একটু ঠান্ডা, বেশি জলও দেওয়া যাবে না। তো ঠান্ডা আস্তে আস্তে আপনারা যখন করবেন তো ধীরে সুস্থে করবেন। তো ঠাকুমা এটা ভালো করে আঁটি বার করে দিয়েছে, আর পাল্পগুলোকেও ভালো করে বার করে নিয়েছে। এবার আমি একটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবো ভালো করে, একদম স্মুথ একটা পেস্ট করব। এটার সাথে চাইলে আপনারা আদাও দিতে পারেন, আদার ফ্লেভারটা যাদের অনেকে ভালো লাগে, তো আদা দিলেও ভালো লাগবে। আমি আদা দিইনি, অনেক সময় আদার গন্ধটা আমাদের ভালো লাগে না, মানে আমার নিজস্বভাবে আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি দিইনি। দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নিলাম।
এরপর আমরা যেটা করব, দেখুন এটা বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব যে আমরা পুদিনা পাতা যেগুলোকে আমরা ধুয়ে রেখেছিলাম, তো ওইগুলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট করে নেব। পুদিনা পাতা আমি সব দিয়ে দিলাম। এক গুচ্ছ দিতে হবে, চাইলে 2 গুচ্ছ দিতে পারেন যদি ওদের পুদিনা পাতার গন্ধ খুব ভালো লাগে। আমার তো ভালোই লাগে, খুব সুন্দর আর খুব ভালো খেতেও হয়। পুদিনা পাতা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম। আমার এই মিক্সারের লকটা আটকানো যায় না, তাই জন্য ছিটকে ফ্যাত করে বাইরে পড়ে গেল কিছুটা, খুব বাজে লাগলো। তো আবার এতে একটু জল দিতে হবে, জলটা কম পড়েছে, ওখানে 1 কাপ মতো জল দিলেই হবে। আমি কিছু মেজারমেন্ট করে আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি নিজে রকম মেজারমেন্ট করে কখনো করি না, আমি আন্দাজে দিই। তো এরপরে আমি কোনো কিছু করলে মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করবো আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। 1 কাপ মতো জল দিলে হবে। দিয়ে দেখুন একটা ভালো একটা পেস্ট হয়ে গেছে, সুন্দর। আমি ফ্ল্যাশটা অন করতে ভুলে গেছিলাম, ফ্ল্যাশটা অন করলাম। তো দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। এবার আমরা যেটা করব, তো চিনি, বাতাসা বা নকুলদানা বা মিজরি, আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে এর টেস্টটা পুরোটা অন্যরকম হয়ে যাবে, কালারও অন্যরকম হয়ে যাবে। এবার আমার বাড়িতে যেহেতু পুজো হয়, অনেকের বাড়িতেই পুজো হয়, নকুলদানা বাতাসা এগুলো মেচেই থাকে সবার বাড়িতে, তো ওইগুলো দিয়েও আপনারা করতে পারেন। আমার ওগুলো কম ছিল, তো আমি তারপরে চিনিও দিয়েছি। নকুলদানা, বাতাসা, চিনি সবই দিয়েছি, সবটাই দেওয়া হয়েছে। তারপরে আমি 2 কাপ মতো 2 বাটি মতো আমি এগুলো দিয়েছি বলে আমি 1 বাটি মতো জল দিলাম। ওই বাটিটায় মতো দিয়ে এটাকে ফুটতে দিতে হবে যাতে পুরোটা গলে যায়। এই নকুলদানা কিন্তু গলতে অনেকটা টাইম নেয়, এটাকে অনেকে এলাচ দানাও বলে থাকে। তো এটা গলতে অনেকটা টাইম নেয়, তো আমাকে একটুখানি বেশিক্ষণ ধরে এটা ফোটাতে হবে। তো এটা আমার অনেকক্ষণ ধরেই ফুটছে। তো ওই দেখুন দেখালাম, তখনও ফুটে গেছে, কিন্তু নকুলদানাগুলো গলেনি। তো নকুলদানাগুলো গলতে একটু টাইম লাগবে, তো ওটার জন্য আমাকে খুন্তিটা কন্টিনিউয়াসলি নাড়াতে হচ্ছে। তারপরে গলে যাওয়ার পর আমি ওই পেস্টটা দিয়ে দিলাম ডাইরেক্ট একদম কড়াতে। তো পেস্টটা দিয়ে না এবার নাড়াতে হবে কিছুক্ষণ, যাতে তলায় না লেগে যায়, কিছুক্ষণ নাড়াতে হবে। আর মিক্সি ধোয়া জলও আমি দিয়ে দিলাম, নষ্ট করব কেন, অনেকটা লেগেছিল ওতে। গাছের আম বলে কি নষ্ট করা যায় নাকি, হ্যাঁ। আমি দিয়ে দিয়েছি। তো এবার ওটাকে খুন্তিটাকে আমি মেশাতে হবে, কারণ আমাদের এটা আমের পেস্টটা দেওয়ার পর না জলের ওপরে ভাসতে থাকে, ওটাকে ভালো করে না গলে, দেখুন আপনারাও দেখতে পাবেন ভিডিওটা দেখলে, তলায় জল ওপরে পাল্পটা ভেসে আছে। তো ভালো করে মিশিয়ে দিতে হবে ওটাকে। তারপরে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে, কারণ ভাজা মশলাটা মিক্স করতে আমার প্রচণ্ড টাইম লেগেছে, প্রায় 2 মিনিটের ওপর টাইম লেগেছে। আমি অতটা তো এখানে দেখানো সম্ভব না, আমি কেটে কেটে দিয়েছি। তো ওটাকে দিয়ে ভালো করে, আর আমার কড়াটাও একটু ছোট হয়ে গেছিলো, যদি বড় কড়া হতো আমি ভালো করে হাত নাড়িয়ে করতে পারতাম, কিন্তু এটা ছোট হয়ে যাওয়ার জন্য আমাকে আস্তে আস্তে টুকটুক করে এটা করতে হয়েছে। তো এটা হচ্ছে আস্তে আস্তে, এটা মিশে গেছে অনেকটাই। লাস্টে আমি বুদ্ধি পেলাম যে হ্যাঁ এইভাবে তো করা যায়, মানে আমার মাথায় একটু লেটেই সব বুদ্ধিগুলো আসে। তো এইভাবে করার পর তাড়াতাড়ি মিক্স হয়ে গেল। তো তারপরে আমি ওটাকে ফোটার জন্য ছেড়ে দিলাম, কারণ এটাকে অনেকক্ষণ ধরে ফুটতে হবে, যতক্ষণ না হাতে একটা তার মতো চিপলে না এসে যায়। সেটা আমি করে দেখিয়েছি আপনাদেরকে, এটা ভিডিওতে আছে। তো আমি ওটা দেখছিলাম যে ওই তার মতো পড়ছে কিনা, তবেই জানতে হবে যে এটা হয়েছে, না হলে হবে না। দেখুন প্রথমবার আমি দেখলাম, তখন দেখলাম যে কিছুই হয়নি, তার মানে আবার হবে। আমি পুরো ফোটার জন্য ছেড়ে দিলাম এটাকে, আরও 5-10 মিনিট আমি এটাকে ভালো করে ফোটালাম। ওই 5 থেকে 7 মিনিট ফোটালেও হবে। তারপরে দেখলাম আমি, তারপরে বিট নুন দিলাম, কালো নুন যেটা, সেটা অনেকটা পরিমাণে 2 চামচ মতো আমি দিয়েছি।
এটা 2 চামচ। আর আমি ভাজা মশলাতেও যখন গুঁড়ো করছিলাম তখনও কিন্তু এটা আমি সাদা নুন দিয়েছিলাম, তো তার হিসাব করে আমি আবারও একটু সাদা নুন দিলাম। দুটো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি 2 টাইম ওখানে 1 টাইম দিয়েছি আর এখানে বিট নুন দিলাম আর 1 টাইম নুন দিলাম, তো আমাকে মাথায় রেখে নুনটা ব্যালেন্স করে দিতে হলো। তো এটা আপনারাও ব্যালেন্স করে দেবেন যদি আপনারা ভাজা মশলা গুঁড়োনোর সময় নুন দিয়ে থাকেন তখনই। তারপরে এখন দেখুন এই যে তার মতো উঠছে, তো আমি এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আমি একটা ঠান্ডা ঘরেতে পাখা চালিয়ে চুবড়ি ঢাকা দিয়ে আমি রেখেছিলাম এটাকে ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হওয়ার পর যেটা করতে হবে, লেবুর রস দিতে হবে, কারণ এগুলো তো আমরা ফ্রিজের মধ্যে রাখবো না। তো ফ্রিজের মধ্যে রাখলে এটা না, যেহেতু আমরা চিনি দিয়েছি তো এটা জমে যাওয়ার চান্স থাকে, তো লেবুর রস দিলে না সেটা জমবে না। তো আমরা লেবুর রসটা সেখানে দিয়ে দিলাম। তো এটা ফ্রিজে এবার বোতলে বা কোনো কন্টেনারে করে রাখলে বা কাঁচের বয়ামেতে রাখলেও এটা জমবে না। লেবুর রস দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিতে হবে, দিয়ে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে। এবার যেটা করব, এটা এবার নিজেকেও তো টেস্ট করে দেখতে হবে যে আমি বানালাম কেমন হলো। তো আমি সেটাকে 2টো গ্লাসের মধ্যে সার্ভ করলাম বরফ দিয়ে। আর বরফগুলো খালি এদিক ওদিক ছিটকে পালাচ্ছে, আমার কাছে আসছেই না। বরফগুলো দিয়ে মিক্স করলাম, বরফগুলো দিলাম আমি। তারপরে আমি 1 হাতা করে না 2 হাতা করে এর মধ্যে একটা আমি ঢেলে নিয়েছিলাম আমি, কারণ আমাকে মেজারমেন্টটা তো বুঝতে হবে যে আমি কতটা দিতে হবে, তো সেই অনুযায়ী আপনাদের বলতে পারবো। তো এখানে 2 হাতা করে পাল্পটা দিলেই হবে। আমার হাতাটা দেখতে পাচ্ছেন সাইজটা কীরকম, ওই হাতা 2 হাতা এই পাল্পটা দিয়ে ফ্রিজের ঠান্ডা জল বা আপনারা চাইলে নর্মাল জল মিশিয়েও এটা মিক্স করে খেতে পারেন। খেতে তো খুব ভালো হয়েছিল, আমার নিজস্বভাবে খুব ভালো লেগেছে। আমি ঠাকুমাকেও খাওয়ালাম, তারও খুব ভালো লেগেছে। তো এই যে এইটুকুই। আমি এটা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো কিছু দেখে মনে হলো যে হ্যাঁ ভালো হয়েছে, তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন একটুখানি। থ্যাংক ইউ, টাটা।